দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কিছু টিপস যা প্রত্যেকের জেনে রাখা দরকার। ভাত রান্না করার আগে কিছুক্ষণ চাল ভিজিয়ে রাখুন, এতে ভাত অনেক ঝরঝরা হবে। ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় ওয়াশিং পাউডারের সঙ্গে 1 চামচ বরিক পাউডার মিশিয়ে দিন। এতে ধোয়ার পর কাপড় সব একসঙ্গে জট পাকাবে না। সাদা কাপড় থেকে হালকা কোনো দাগ তোলার জন্য কাপড় ধোয়ার পর 2টি পাতি লেবুর রস আধা বালতি পানিতে মিশিয়ে ভিজা কাপড় ডুবিয়ে দিন। 10 মিনিট পর তুলে না নিংড়ে মেলে দিন। বলপেনের দাগ কাপড় থেকে তুলতে চাইলে কাঁচা মরিচের রস ঘষে ঘষে দাগের ওপর লাগিয়ে শুকিয়ে নিন। তারপর গুঁড়া সাবান দিয়ে কাপড় ধুয়ে নিন, দাগ চলে যাবে। তেল চিটচিটে দাগ বা কাঠের রোগদাগ পরিষ্কার করার জন্য 1 কাপ পানিতে 1 চা চামচ সরিষার তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ মসলিনের কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে নিন, দাগগুলো চমৎকার হয়ে উঠবে। ওয়াশ বেসিন বা সিল্ক বেসিন পরিষ্কার করার জন্য খানিকটা ফ্ল্যাট সোডা যেমন কোক, পেপসি ইত্যাদি ঢেলে দিন। 5 মিনিট পর মুছুন, দেখুন কেমন নতুনের মতো চকচকে হয়ে উঠেছে। হাঁড়িপাতিল থেকে পোড়া ও কালো দাগ তোলার জন্য সিরিশ কাগজে গুঁড়া সাবান লাগিয়ে ঘষুন। তারপর ধুয়ে নিন, পোড়া দাগ চলে যাবে। পুরনো হাঁড়ি থেকে তেলকালির দাগ তোলার জন্য চা পাতা বা কফি দিয়ে ঘষুন, দেখবেন দাগ চলে যাবে। মশা, মাছি ও পিঁপড়ার উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য ঘর মোছার পানিতে সামান্য ডিজেল মিশিয়ে নিন, উপদ্রব বন্ধ হয়ে যাবে। ঘরের মেঝে বা যে কোনো মোজাইক পরিষ্কার করার জন্য পানিতে কেরোসিন মিশিয়ে নিন ও এই পানি দিয়ে ঘর মুছে নিন, এতে মেঝে চকচক করবে। রান্নাঘরের কেবিনেট বা কাউন্টার যদি মার্বেল পাথরের হয়, তাহলে পরিষ্কার করার জন্য খাবার সোডা পানিতে গুলে রাতে লাগিয়ে রাখুন। সকালে পানিতে সাদা সিরকা মিশিয়ে কাপড় দিয়ে মুছে নিন, সব দাগ চলে যাবে। রান্নাঘর থেকে পোড়া বা যে কোনো গন্ধ দূর করতে চাইলে একটি পাত্রে কিছুটা সিরকা চুলায় চাপান, শুকান অবধি জাল করুন। বারান্দা বা জানালার গ্রিল পরিষ্কার করার জন্য প্রথমে শুকনা কাপড় দিয়ে মুছে নিন। তারপর আধা কাপ কেরোসিন তেলের সঙ্গে সরিষার তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলোয় দিয়ে লাগিয়ে নিন, এতে গ্রিলে ময়লা বা জং লাগবে না। বাসনকোসনে কোনো কিছুর কষ লাগলে টক দই বা দুধের সর দিয়ে ঘষে ধুয়ে নিলে দাগ দূর হয়ে যাবে। চীনেমাটির পাত্রে দাগ পড়লে লবণ পানি দিয়ে সহজেই পরিষ্কার করা যায়। নারকেল ভাঙার পূর্বে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে নারকেলটি সমান দুভাগে ভেঙে যাবে। সেদ্ধ ডিমের খোসা তাড়াতাড়ি এবং ভালোভাবে ছাড়াতে চাইলে ফ্রিজে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন। পাটালি গুড় শক্ত রাখতে চাইলে গুড়টি মুড়ির মাঝে রাখুন। আদা টাটকা রাখার জন্য বালির মাঝে রেখে দিন। ঘিয়ে সামান্য লবণ মিশিয়ে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। বিস্কুট টাটকা এবং মচমচে রাখার জন্য কৌটার মাঝে 1 চামচ চিনি অথবা ব্লটিং পেপার রেখে দিন। অপরিপক্ক লেবু থেকে রস পাওয়ার জন্য 15 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন। রান্না তাড়াতাড়ি করার জন্য মশলার সাথে কফটা লেবুর রস মিশিয়ে দিন, দেখবেন সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। সবজির রং ঠিক রাখতে ঢাকনা দিয়ে জাল না দেয়াই ভালো। আর কিছু সবজি আছে যেগুলো সামান্য সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললেও রান্নার পরও রং ঠিক থাকে। কড়াইতে গরম তেলে কিছু ভাজার সময় যা দেবেন তার সঙ্গে সামান্য লবণ দিল, তাহলে আর তেল ছিটবে না। খেজুরের গুড় দিয়ে পায়েস করতে গিয়ে অনেক সময় দুধটা ফেটে যায়। দুধ ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুড় মেশাবেন। ভালো করে নেড়ে আবার কিছুটা ফুটিয়ে নেবেন, দুধ ফাটবে না। চীনেবাদাম ও কাজু বাদাম তেলে ভেজে পরে রান্নায় ব্যবহার করুন, খাবারের স্বাদ বাড়বে। সেমাই বা মিষ্টি জাতীয় খাবারে অনেকে বাদাম ব্যবহার করেন। বাদামে যদি তেল মেখে পরে তাওয়ায় ভাজেন তাহলে তেল কম লাগবে, নয়তো শুকনো ভাজতে গেলে তেল বেশি লাগবে। ওল, কচু অথবা কচুশাক রান্না করলে তাতে কিছুটা তেঁতুলের রস বা লেবুর রস দিয়ে দিন, তাহলে খাওয়ার সময় গলা চুলকানোর ভয় থাকবে না। কেক বানাতে যদি ডিমের পরিমাণ কম হয়, তার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার। যদি কাজু বাদামের খোসা ছাড়াতে কষ্ট হয়,
তাহলে বাদামগুলোকে গরম পানিতে অন্তত 15 থেকে 20 মিনিট ডুবিয়ে রাখুন। খোসা নরম হয়ে সহজেই উঠে আসবে। চিনির কৌটায় খুব বেশি পিঁপড়ার আক্রমণ হচ্ছে, চিনির উপর 3 থেকে 4টি লবঙ্গ রেখে দিন, পিঁপড়ে পালিয়ে যাবে। কাটা আপেলের উপর হালকা করে লেবুর রস লাগিয়ে দিন। আপেল লালচে হবে না, বরং ফ্রেশ দেখাবে অনেক দিন ধরে। যদি চামড়ায় কোথাও পুড়ে যায়, ঠান্ডা পানি ঢেলে দিন। এরপর পাকা কলা চ্যাপ্টা করে নিয়ে পোড়া স্থানে লাগিয়ে দিন। জ্বলুনি একদম কমে যাবে। জিরা ফ্রেশ রাখতে চাইলে জিরাকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে মুড়িয়ে ফ্রিজে রেখে দিন। জিরা ফ্রেশ থাকবে। চিকেন ফ্রাই, চিকেন রোল এসব খাবার অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে রাখলে সহজে নষ্ট হয় না। চাল ও ডালের কৌটায় কয়েকটি শুকনো নিম পাতা বা শুকনো মরিচ রাখলে সহজে পোকা ধরবে না। যে কোনো খাবার রেফ্রিজারেটরে রাখলে ঢাকনা দিয়ে রাখা ভালো, ফলে এক খাবারের গন্ধ আরেক খাবারে যায় না এবং রেফ্রিজারেটও বন্ধ হয় না। তেলাপিয়া মাছের গন্ধ দূর করতে তেলাপিয়া মাছ হলুদ ও ভিনিগার লেবুর রস মাখিয়ে মিনিট 1-5 রেখে রান্না করুন। ডালের স্বাদ বৃদ্ধির জন্য বেশি সময় ধরে রান্না করুন, স্বাদ বেড়ে যাবে। ফ্রিজ দুর্গন্ধমুক্ত রাখতে 1 টুকরো লেবু কেটে ফ্রিজে রেখে দিন। দেখবেন ফ্রিজে আর কোনো গন্ধ থাকবে না। তবে ফ্রিজ নিয়মিত পরিষ্কার করতে ভুলবেন না। দুধ ফেটে যাওয়ার ভয় থাকলে জাল দেবার আগে সামান্য পরিমাণ খাবার সোডা মিশিয়ে দিন। দই তাড়াতাড়ি জমাতে হলে দুধে 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিন। পাত্রের কিনারে সামান্য মাখন বা গ্লিসারিন লাগিয়ে দিলে দুধ উতলে পড়ার সম্ভাবনা থাকে না। বাটা মশলা সামান্য তেল ও লবণ মাখিয়ে রেখে দিলে অনেক দিন পরও ব্যবহার করা যায়। দেশলাই বাক্সে কয়েকটা শুকনো চাল রেখে দিলে বর্ষাকালেও দেশলাই কাঠির বারুদ ভালো থাকে। রান্নাঘরে কাগজ পোড়া ধোয়া দিলে মাকড়সার উৎপাত কমে যাবে। পিঁয়াজ কাটার আগে দুফালি করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে কাটলে চোখে পানি আসে না। আচার বয়াম থেকে নেওয়ার সময় পরিষ্কার চামচ ব্যবহার করলে আচারে ফাঙ্গাস পড়ে না। লবণ ও চিনির কৌটায় 1 টুকরো টিস্যু রেখে দিন। লবণ চিনিতে পানি ছাড়বে না।